তৈরি হচ্ছে শসা মাখা। টমেটোর বোটাগুলোকে ছাড়িয়ে নিই। এবার আমরা শসাগুলোকে ছুলে নেব। আমি তো শসাগুলোকে ছুলতে পারছি না, তাই জন্য আমার মা আমাকে হেল্প করে দিচ্ছে। ততক্ষণ আমি টমেটোগুলোকে কাটতে থাকি। একটা টমেটো কাটাই শেষ। আর টমেটো কাটতে কাটতে আমার মার এখনো শসা কাটাই হলো না, একটা শসা বাকি আছে। আমার মা এই টমেটোগুলোকে আরো কুচি কুচি করে কেটে নিচ্ছে। আমরা পাশের বাড়ি গাছ থেকে লেবু পাতা নিয়ে এসেছি, এখন আমরা এগুলোকে নিয়ে নেব। আমাদের দুটোই কাটা হয়ে গেছে। শসাগুলোকে এখন আমরা ঠালার মধ্যে ঢেলে নেব। লেবু পাতা শীষগুলো এবার আমরা পুরোটাই এর ভিতরে ঢেলে দেবো। আমার মা লেবু পাতার শীষগুলোকে ছিঁড়ে দিচ্ছে। লেবু পাতাগুলোকে এই ঘরে এখানে দিয়ে দেবো। এই ঘরে দিয়ে দেবো। আমরা এবার নেব লঙ্কা, লবণ, চাট মশলা ও চিনি। আমরা এবার একটা ছোট্ট বাটিতে জল ঢেলে নেব। এটা বাটির মধ্যে ভেজুক, আমি ততক্ষণ এটাকে মাখাতে থাকি। তেঁতুলটাকে এর ভিতরে দিয়ে দেবো। আমরা এবার এই ভেজিয়ে রাখা তেঁতুলটাকে হাত দিয়ে গুলিয়ে নেব। এবার এই তেঁতুলগুলো জলটাকে এর ভিতরে ঢেলে নেব। এবার এটাকে আমরা ভালো করে মাখাবো। এবার আমরা এর মধ্যে দেবো লবণ। এবার আমরা দেবো চিনি। দেবো এর ভিতরে চাট মশলা। এবার আমরা এর ভিতরে দেবো লঙ্কা। এবার আমরা লঙ্কাগুলোকে ডলে নেব। এবার আমরা এটাকে মাখিয়ে নেব। এবার আমাদের মাখাটা অবশেষে শেষ। মাখাটা অনেক সুস্বাদু হয়েছে।